ছেলেটি লুকিয়ে বাঁশের লাঠি নিয়ে মার্শাল আর্টের অনুশীলন করছিল, কিন্তু কয়েকটা মুভ করার পরই তার বাঁশটা ভেঙে গেল। তবুও সে ব্যথা সহ্য করে অনুশীলন চালিয়ে যেতে লাগলো। যখন সে দেখল অন্য শিষ্যরা পা দিয়ে আঘাত করার কৌশল শিখছে, তখন সেও একটা বাঁশ তুলে নিয়ে তাদের মতোই অনুশীলন শুরু করলো। কিন্তু ট্রেনিং চলাকালীন তার বাঁশটা ছাদ থেকে পড়ে যাচ্ছিল। ভাগ্য ভালো, এবার বাঁশটা আগের চেয়ে অনেক বেশি শক্ত ছিল, নয়তো গুরু তাকে মন্দির থেকে বের করে দিতেন, কারণ পুরো কাঠামো তখনও অসম্পূর্ণ ছিল। গুরু তাকে ছাদ থেকে নামতে নিষেধ করেছিলেন, তাই তার একটাই পথ ছিল, চুপচাপ কাঠামো তৈরি করা আর গোপনে কুংফু শেখা। একদিন সে দেখল অন্য শিষ্যরা কাঠের ডামিতে অনুশীলন করছে, তখন সে বাঁশ দিয়ে নিজের একটা ডামি বানিয়ে ফেলল, কিন্তু ঘোরানোর চেষ্টা করতেই সে নিজেই পড়ে গেল। শেষ পর্যন্ত সে দুই হাতের ডামিটাকে ধরে ফেলল। গুরু এটা দেখে তাকে মন্দির থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন, কিন্তু ছেলেটি বলল, আমি মাটিতে একবারও পা রাখিনি। রাগে গুরু ডামিটাকে লাথি মারলেন আর সেটা ঘুরতে শুরু করলো। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, এটা থামিয়ে দেখাও, কিন্তু ছেলেটি সুযোগ বুঝে আবার ছাদে উঠে গেল। কিছু সময় পর সে পুরো মন্দির ঘিরে বাঁশের কাঠামো তৈরি করে ফেলল। তখন গুরু আদেশ দিলেন, এখন সবকিছু ভেঙে ফেলো, তারপর এই মন্দির ছেড়ে চলে যাও। ছেলেটি বিশ্বাসই করতে পারছিল না। সে ভাবলো হয়তো গুরু মজা করছেন। সে সোজা বাঁশের খুঁটির ওপর উঠে দাঁড়ালো। গুরু জোরে খুঁটি টানার চেষ্টা করলেও ছেলেটি দেওয়াল ধরে ভারসাম্য রেখে দাঁড়িয়ে রইল। দ্বিতীয়বার গুরু আবার টান দিলেন, তবুও সে স্থির রইল এবং ছাদে ফিরে গেল। এরপর সে সোজা লাফ দিয়ে নামলো নিচের কোর্টইয়ার্ডে, যেখানে যাওয়া তখনও নিষিদ্ধ ছিল। সে পৌঁছে গেল ভারী লোহার ওজন রাখার জায়গায়, কিন্তু গুরুতের পথ রোধ করলেন। ছেলেটি গুরুর হাত সরিয়ে দিয়ে অনুশীলন শুরু করলো। যখন গুরু আক্রমণ করলেন, সে প্রতিটি আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল। গুরু তাকে লাথি মারলেও সে ভারসাম্য হারায়নি। এটা দেখে গুরু অবাক হয়ে গেলেন। তিনি আবার একবার জোরে আঘাত করলেন, এটা দেখতে যে সে আসলে কতটা শিখেছে। প্রতিটি আঘাত সে নিখুঁতভাবে এড়িয়ে গেল, এমনকি ট্রেনিং স্টিকগুলো ভেঙে গেল। যখন গুরু নিজের তালু দিয়ে জোরে আঘাত করলেন, তখন সে গিয়ে পড়ল সবচেয়ে বিপজ্জনক ট্রেনিং জোনে, কিন্তু সে তার শেখা ফুটওয়ার্ক ব্যবহার করে সহজেই সেটা পার হয়ে গেল। তবু গুরু বললেন, তুমি শাওলিন মন্দিরে থাকতে পারবে না, কারণ তোমার স্বভাব এই জায়গার উপযোগী নয়।